तृणमूल कांग्रेस की सांसद सुष्मिता देव का कोई अस्तित्व नहीं है। खासकर बराक घाटी में इनका कोई अस्तित्व ही नहीं है, जिसके चलते सिलचर विधानसभा आसन में वे कोई उम्मीदवार नहीं दे पाए हैं। मुद्दे को लेकर सिलचर जिला भाजपा के सभापति रूपम साहा ने कई आरोप प्रत्यारोप दागे। साथ ही जिन क्षेत्रों में प्रार्थी या उम्मीदवार टीएमसी की ओर से दिया गया है, उनकी भूमिका पर भी सवालिया निशान है। कई और पहलुओं को लेकर राजनीति की उथल पुथल हालात को देखते हुए रूपम साहा ने कई आरोप प्रत्यारोपों का खंडन किया और सुष्मिता देव द्वारा लगाए गए आरोपों का खंडन भी किया। पत्रकारों के साथ बातचीत के दौरान कछा जिला भाजपा सभापति रूपम साहा ने हर एक पहलुओं पर अपने वक्तव्य भी रखे। कछार जिलार प्रार्थित्व देওয়া হয়েছে ৬টি বিধানসভায়। একটি বিধানসভায় আমাদের এজিপির সঙ্গে অ্যালায়েন্স আছে। আর এই ৬ প্রার্থী ঘোষণা হওয়ার পর কার্যকর্তার মনে ব্যাপক উৎসাহ আমি উপলব্ধি করতে পেরেছি। আজকেও সকালবেলা আমি প্রায় ২টা মিটিং করেছি ধলাই বিধানসভায়, গতকালকে ৯টা করেছি ধলাই বিধানসভায়। ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি ধলাইতে। কিছুক্ষণ আগে আমি বরখলাতেও গেলাম। বরখলা মানুষের যেভাবে সমর্থন আমরা দেখছি, শিলচরে আপনারা দেখছেন ব্যাপক সমর্থন। লক্ষ্মীপুরে তো আমরা অলরেডি আমাদের সিট ভারতীয় জনতা পার্টির পক্ষে চলে আসছে। খালি দরকার আছে, খালি ভোটের দরকার। ভোটটা হয়ে গেলে দেখবেন কাছাড়ের মধ্যে ঐতিহাসিক রেজাল্ট লক্ষ্মীপুরে হবে। আর প্রতিটা বিধানসভায় আপনাকে আজকে এবার বলবো আমি যে বিগত দিনে যে ডিফারেন্স হয়েছিল, এইবার সব ডিফারেন্সকে অতিক্রম করে প্রতিটা বিধানসভায় ৪০,০০০ থেকে উপরে যা ডিফারেন্স থাকবে আপনারা দেখবেন। সেটা আমি আগাম বলে দিতে চাই, কারণ ভারতীয় জনতা পার্টির সংগঠন আছে, প্রতিটা বুথে আমাদের কার্যকর্তা আছে। আর আমরা শুধু আজকে নির্বাচনের জন্য আমরা কাজ করছি না। আমি দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৪ মাস হতে চললাম দায়িত্ব নিয়েছি। একদিনও আমি বাড়িতে থাকিনি, প্রতিনিয়ত দলের কাজে আমি ব্যস্ত ছিলাম। দল আমরা সাজানোর কাজ আমরা আগেই শেষ করে দিয়েছি। সাংগঠনিক কাজ আমাদের কাছে নেই। এখন আমাদের মাঠে কাজ চলছে। বিভিন্ন জায়গায় বুথের কার্যকর্তারা মানুষের ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে, মানুষের পাশে যাচ্ছে। আর আসাম সরকারের যে যোজনা যেগুলো দেওয়া হয়েছে আপনারা দেখতে পেরেছেন। ৬০ বছর কংগ্রেস শাসনের হয়েছিল আসাম তথা দিল্লিতে। ৬০ বছরের কংগ্রেসের শাসনে শুধু মানুষ বঞ্চিত হয়েছে, মানুষের ঘরে কোনো স্কিম পৌঁছতে পারেনি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার হওয়ার পর মানুষ দেখতে পেয়েছে যে কোনো ইন্ডিভিজুয়াল স্কিম বা বেনিফিশিয়ারি স্কিম যারা ওনার বাড়িতে বা ওনার অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা একমাত্র আমাদের নরেন্দ্র মোদী, আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করেছেন। থেকে মুক্ত হয়েছে। আর প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন বেনিফিট পৌঁছেছে। আগামী দিনে সরকার পুনরায় আমাদের আসবে। আর আমার বিশ্বাস আছে বরাক উপত্যকা এবং কাছাড় জেলার সমস্ত নাগরিক ভারতীয় জনতা পার্টির পক্ষে বিগত দিনও ছিল, আগামীতেও থাকবে। এবং আজকে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, জেলার ৬টা সিট আমরা জিতব, ভালো করে জিতব। আর সুনাই এবার আমাদের কাছে অনেক আনন্দ ব্যাপার যে সুনাই বিধানসভায় মানুষ যেভাবে আমাদের এনডিএর পক্ষে কাজ করছে। এখানে অনেক কংগ্রেস প্রার্থিত্ব হওয়ার পর থেকে এই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ ঘোষণা আমি দেখতে পেয়েছি। অনেক কংগ্রেসের পঞ্চায়েত বলেন, জেলা পরিষদ বলেন, যারা এজিপির প্রার্থীর হয়ে কাজ করছে। এখানে পরিষ্কার হয়ে যায় যে এখানে কংগ্রেস প্রার্থী আমাদের আমাদের এজিপির প্রার্থী থেকে অনেক পিছনে থাকবে। আর বাকি বিধানসভায় আপনাকে বলবো আমরা ৬টাই আমরা বিজেপি জিতব। দেবের নিজেই প্রতিষ্ঠান বিরোধী, উনি শিলচরের জন্য কিচ্ছু করতে পারেন। ওনার অস্তিত্ব কোথায় আছে? সুস্মিতা দেব মহাশয় অস্তিত্ব আছে নাকি শিলচরে? তাহলে উনি শিলচরে দাঁড়ালেন না কেন? ওনাকে কাউকে প্রার্থী করলেন না কেন? ওনার কি অস্তিত্ব আছে কাছাড় জেলায়? উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে ধরে উনি যে রাজ্যসভার সাংসদ হয়েছে। ওনার অস্তিত্ব কলকাতায় আছে, এখানে তো নেই।
এখানে তো আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে কোনো প্রতিষ্ঠান বিরোধী কেন হবে। সরকারের পক্ষে ভোট হচ্ছে, এবার সরকারের বিকাশের পক্ষে ভোট হচ্ছে। আর এখানের যে প্রার্থী, আমরা ওনার যখন পার্লামেন্ট সংসদ ছিলেন আমরা দেখতে পেয়েছি যে সংসদের ভূমিকা কিভাবে প্রশ্ন তুলতে হয়, কিভাবে চিৎকার করতে হয়, সেটা রাজদীপ রায় করে দেখিয়েছে। কারণবশত উনি সাংসদ হতে পারেননি, আপনারা দেখেছেন ডিওডিশনের জন্য। কিন্তু এত অভিজ্ঞ ব্যক্তি, এত মুখাল ব্যক্তি, যার ভারতীয় জনতা পার্টির প্রয়োজন আছে। মনে করি শিলচরের বিকাশের ক্ষেত্রে বিগত দিনে আমাদের যে বিধায়ক ছিল ভালো করে কাজ করেছে। আর শিলচরের মানুষের কাছে অনুরোধ করব যে ভারতীয় জনতা পার্টির সরকার হলে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক হলে শিলচরের ফ্লাইওভারটা কমপ্লিট হবে। ভারতীয় জনতা পার্টির সরকার হলে শিলচরের জলের সমস্যার সমাধান হবে। আর আমরা চেষ্টা করেছি অনেক সমস্যার সমাধান চেষ্টা করার জন্য। আগামীতে আপনাদেরকে বলবো যে সরকার পুনরায় আসামে ভারতীয় জনতা পার্টির সরকার আছে। শিলচরের প্রতিটা নাগরিক ভারতীয় জনতা পার্টির সঙ্গে আগে ছিল, আগামী দিনেও থাকবে। নির্বাচন আমার জীবনে দুইবার আমি করিমগঞ্জ লোকসভার প্রভারী হিসেবে কাজ করেছিলাম। আর কাজের সুবাদে দুবারই আমরা সাংসদ জিততে পেরেছি। শিলচর বিধানসভায় গতবার আমি প্রভারী হিসেবে কাজ করেছিলাম। আপনারা জানেন আমাদের কেউ না কেউ প্রার্থী নির্দল হয়েছিল। তার মধ্যেও শিলচর কাছাড় জেলায় সব থেকে বেশি ভোট শিলচর জিতেছে। ছোটবেলা থেকে সংগঠন করে এসেছি, 20 বছর 18 বছর বয়স থেকে। আর সংগঠনের কাজ কিভাবে করতে হবে জানি। আর আমার বিশ্বাস যে এইবার দেখবেন সমস্ত রেকর্ড ভেঙে কাছাড় জেলায় ঐতিহাসিক রেজাল্ট হবে। কোনো নির্দল প্রার্থী নেই, দলের কেউ নির্দল প্রার্থী নেই। তেমন হেসে গেলে জিতবো আমরা। বরখলাতে আমি শুনেছি একজন নির্দল দাঁড়িয়েছে। আমার মনে হচ্ছে উনি যদি প্রকৃত ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা হতেন তাহলে উনি নির্দল দাঁড়াতেন না। এটা পরিষ্কার। বরখলার সমষ্টির যিনি নির্দল দাঁড়িয়েছেন, আমি একদম ব্যক্তহীন ভাষায় বলবো, উনি গোটা ম্যাচ করেছেন কালওয়ানের সঙ্গে। আর এটার প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা জানি যে এছাড়া এই ব্যক্তি নির্দল দাঁড়ানোর কোনো প্রশ্ন নেই। নির্দল দাঁড়িয়ে কাছাড় জেলার কেউ আজ পর্যন্ত বিজেপি থেকে গিয়ে নির্দল দাঁড়িয়ে কোনো রেজাল্ট, কাছাড় জেলায় কোনো কথা নয়, সমস্ত আসামও কোনো দিন পক্ষে ভোট আসেনি। আমরা বুঝতে পেরেছি উনি কি পদ্ধতি নিয়েছেন। মানুষ ওনাকে বিশ্বাস করবে না, ওনাকে মানুষ ত্যাগ দেবে। আর এই ত্যাগ এই কারণে দেবে, মানুষ বিজেপির সঙ্গে আছে। বরখলা সমষ্টি আমরা 110% বিজেপি জিতবে।